এই হরিনাম সংকীর্তন হয়েছিল বাবা শ্রীবাস অঙ্গনে। তাই আমরা গৌর দেশের মানুষ, নবদ্বীপ মাঝে গৌর সুন্দর জন্ম নিয়েছিল আজ 535 বছর পূর্বে। তাই গৌর ছাড়া আমাদের কোনো গতি নেই। আমরা যে কোনো লীলা যাওয়ার আগে গৌরের আরাধনায় ব্রতী হতে হবে। তাই আজকে আমার গৌর সুন্দর সচু মায়ের নয়নের মণি শিবাস অঙ্গনে কীর্তন করছে। শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শিবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শিবাস অঙ্গনে নাচে সচির আমার গৌরহরি কীর্তন করছে পঞ্চতত্ত্ব নিয়ে। পঞ্চতত্ত্ব নিয়ে কীর্তন করছে পাঁচজন কে কে? নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শিবাস, গৌর সুন্দর। এই হলো বাবা পঞ্চতত্ত্ব। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শিবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শিবাস গদাধর। ও বাবা, কজনের নাম বললাম? শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর। আরেকজনকে বুদ্ধ তেনা গৌরাঙ্গ
আমরা বৃন্দাবনে যাওয়ার আগে গৌর সুন্দরের কিছু কথা আমি বর্ণনা করলাম কিঞ্চিত। রাধে রাধে। কেননা গৌর না ভজলে কৃষ্ণ পাওয়া যায় না, তাই আমরা বৃন্দাবন যাওয়ার আগে গৌরের গুণ কথা কিঞ্চিত বর্ণনা করলাম। তাহলে আজকে আমরা সবাই বৃন্দাবনে যাব তো? হ্যাঁ গো, ওমা আমরা সবাই যাব তো? সবাই যাব গো। যদি বলেন বৃন্দাবনে তো এসেছি, হ্যাঁ বাবা। কেন না, যেখানে আছে তুলসী কানন সেই তো বৃন্দাবন, সেই তো আর যেখানে আছে ভক্ত মন্ডলীর আগমন সেই তো বৃন্দাবন, সেই তো যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, বৃন্দাবন, আর যেখানে আছে মা লক্ষ্মীর আগমন সেই তো বৃন্দাবন। মধুর মধুর বৃন্দাবন। তো আমাদেরকে বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধারানীর নাম স্মরণ করতে হয় গো। তো রাধারানী ছাড়া আমাদের বাবা গতি নেই। রাধারানীর নাম না স্মরণ করলে কৃষ্ণ পাওয়া যাবে না। যেমন ছোট ছোট নদীতে না সাঁতার দিলে সমুদ্রে যাওয়া যায় না, তেমন রাধারানীকে না ভজলে গোবিন্দ পাওয়া যায় না। শিগুরুনি তাই গৌরব। আনন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে আমরা শ্রীমতী রাধারানীর জয় দিতে দিতে সিধাম বৃন্দাবনে যাব। তো আমি একা দেব না আপনারা দেবেন? সবাই মিলে যাব গো। তো সবাই মিলে দেবেন, ঠিক কথা, কিন্তু বাহু তুলে বলে যেতে হবে। হ্যাঁ গো। আচ্ছা, বাহুটা কেন তুলতে হয়? আপনি বলুন। বাহুটা কেন তুলতে হয় জানো? গোবিন্দ চরণের সকল জ্বালা সমর্পণ করার জন্য। তাই নাকি গো? আমাদের এই দুটি গোবিন্দ বাহু দিয়েছে। গোবিন্দ বলেছিল, যেদিন তোমরা নয়নের জলে মুখ ভাসায় হা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে আমায় স্মরণ করবে, আমি আর কখনো দূরে থাকতে পারবো না। রাধে রাধে। আমি তোমাদের কাছে চলে আসব, আমাকে কিছু দিতে হবে না। লক্ষ লক্ষ টাকার মিষ্টান্ন দিতে হবে না, ভোজ করে খাওয়াতে হবে না। হরি বল, হরি বল। শুধু সচন্দন তুলসী দিয়ে বাবা যদি একবার হা কৃষ্ণ কৃপা করো বলে নয়ন জলে মুখ ভাসে, আমি তার হয়ে যাই। তাই গোবিন্দ বলছেন, তোমরা বাহু তুলে হরি বল বলো, দেখবে সকলে জ্বালার শান্তি হবে। তাই আজকে আমরা বৃন্দাবনে যাব, সবাই মিলে বাহু তুলে যাব তো? হ্যাঁ গো। তাহলে আমার সঙ্গে বলুন, শ্রীমতী রাধা রানী কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়। রাধা কা নাম, রাধা কা নাম, মন বলো রাধে রাধে, রাধা
का राधे राधे वृंदावन का राधे राधे वृंदावन का राधे राधे यमुना किनारे राधे राधे यमुना पुली में राधे राधे बाटा बिखे राधे राधे बाटा बिखे राधे राधे कमल बन में राधे राधे कमल बन में राधे राधे अशोक बन में राधे राधे अशोक बन में राधे राधे पूरा धम में राधे राधे पूरा धम में राधे राधे जोशे बोलो राधे राधे जोशे बोलो राधे राधे सोने बोलो राधे राधे बोलो राधे 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 राधा का नाम मन मन राधे राधे राधा का नाम मन वालो राधे राधे राधा का नाम श्री गुरु निताई गौर प्रभु राधा का नाम मन वालो राधे राधे राधा का नाम मन वालो राधे राधे राधा का नाम मन वालो राधे राधे ওমা আমরা সবাই কিন্তু বৃন্দাবনে এসেছি আর বৃন্দাবনে এসে কি করব না প্রাণ গোবিন্দ দর্শন করব আর প্রাণ গোবিন্দের লীলা আস্বাদন করব আর সেই সঙ্গে আমরা প্রসাদ সেবা নেব রাধে রাধে তাই তো? হ্যাঁ গো। হরে কৃষ্ণ সেই সঙ্গে আমরা প্রসাদ সেবা নেব তাহলে আজকে বৃন্দাবনে যখন এসেছি বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দ কি করছে না মা যশোমতীর কোলে বসে নবনী সেবা করছে মনের আনন্দে নবনী সেবা করছে আর এদিকে গোচারণের বেলা বয়ে যায় আর গোচারণে যেতে দেরি দেখে দাদা বলরাম ছুটতে ছুটতে চলেছে আর বদনে হাঁক দিচ্ছে ওরে কানাই কানাই বাহ মনের আনন্দে মায়ের কোলে বসে নবনী সেবা করছিস গোচারণে যাবি না আরে গোচারণের বেলা যে বই যায় দেখ দেখ নবলক্ষ ধেনু দ্বাদশ সখা প্রথম আঝারে তোর জন্য অপেক্ষা করছে মা যশোমতী কথাগুলো শুনছিল শোনার পরে বলছে ওরে বলরাম আমার গোপালকে নিয়ে যাবি বেশ বেশ আমি আমার গোপালকে একটু সাজিয়ে দিই মা আমার দুটো জিনিস করতে ভালোবাসতো প্রথমত গোপালকে পরিপূরক ভাবে সেবা দিতে ভালোবাসে আর মা যশোমতী আমার গোপালকে সুন্দর করে সাজাতে ভালোবাসে রাধে রাধে তার কাছে গোপালই ছিল সাধনা তার কাছে গোপালই ছিল স্বপ্ন গোপাল ছাড়া সে কিছুই জানত না। তাই বলরামকে বলছি ওরে বলরাম তুই ক্ষণিকের জন্য অপেক্ষা কর বাবা আমি আমার গোপালকে একটু সাজাইয়ে দিই গোপালকে কেমন সুন্দর করে সাজাচ্ছে দেখুন রণজনা রণজনা বন ফুল মালা দিয়ে সাজায়ে গোপাল সাজায়ে গোপাল রোনো ঝুনো রোনো ঝুনো বন ফুল মালা দিয়ে সাজায়ে গোপাল সাজায়ে গোপাল রণ জন বন ফুল মালা দিয়ে সাজায়ে গোপাল সাজায়ে গোপাল
সাজিয়েছে, গলে বনমালা দিয়েছে, নয়নে কাজল দিয়েছে, ভালেতে তিলক দিয়েছে, শিরে চূড়া বেঁধে দিয়েছে, আর চরণে নপুর দিয়েছে। দিয়ে এক নয়ন ভরে দেখছে মা যশোমতী। বলরাম বলছে, মা গো, আজকে ছেড়ে দাও, দেখছো না গোচারণের বেলা বই যায়, অন্য একদিন তোমার গোপালকে সাজায়ে মনের মতো করে দেখবে। এই বলে মায়ের কাছ থেকে গোপালকে বিদায় নিয়ে চলেছে ওই প্রথম আধারে। গোপালকে নিয়ে চলেছে ওই প্রথম আধারে, যেখানে দাঁড়িয়ে আছে নবলক্ষ ধেনু দ্বাদশ সখা। আর যেখানে দেখছে কানাইকে এই প্রথম আধারে, সবার মনে আনন্দ। কেন না গোচারণে যাওয়াটা হবে। আর এই দৃশ্য, এই মনোরম দৃশ্য দেখে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমার তার মনের মতো করে লিখনিতে লিখেছে, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বা ছোটি ছোটি দেখো মদন গোপাল, छोटी छोटी गाया छोटी छोटी बाल, छोटी से देखो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी बाल, छोटी से देखो मदन गोपाल। छोटी छोटी गाया छोटी छोटी बाल, छोटी से देखो मदन गोपाल। कालो कालो गाइया गोरे गोरे बाल, कालो कालो गाया गोरी गोरी बाल, कालो कालो गाइया गोरे गोरे बाल, कालो कालो गाया गोरी गोरी बाल। कालो से देखो मदन गोपाल। छोटी छोटी गाया छोटी छोटी बाल, छोटी से देखो मदन गोपाल। छोटी छोटी गाया छोटी छोटी बाल, छोटी से देखो मदन गोपाल। आगे 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 गाइया पीछे पीछे बाल, आगे आगे गाया पीछे पीछे बाल, आगे आगे गाइया पीछे पीछे बाल, आगे आगे गाया पीछे पीछे बाल। पीछू से देखो मदन गोपाल। छोटी छोटी गाया छोटी छोटी बाल, छोटी से देखो मदन गोपाल। छोटी छोटी गाया छोटी छोटी बाल, छोटी से देखो मदन गोपाल। आगे घास खाए गाइया दूध पिए बाल, घास खाए गाया दूध पिए बाल। ও বাবা, কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার কলমে বলেছেন বাল। তো বৃন্দাবনে এখানে তার বাল শব্দের কথার অর্থ হলো, বাল কাকে বলে? হিন্দিতে মাথার কেশকে বাল বলে, আমরা কেশ বলি, তাই তো। তাহলে বৃন্দাবনে বাল কাকে বলছে? নাই ছোট্ট ছোট্ট বাছুরগুলো গাভীর পেছনে যাচ্ছে এক ফোঁটা দুধে রাখা, তাই তাদেরকে বাল বলছে। আগে আগে গাইয়া পিছে পিছে বাল, आगे आगे गाया पीछे पीछे बाल, आगे आगे गाइया पिछे पिछे बाल, आगे आगे गाया पीछे पीछे बाल। पिछू से देखो मदन गोपाल। छोटी छोटी गाया छोटी छोटी बाल, छोटी से देखो मदन गोपाल। छोटी छोटी गाया छोटी छोटी बाल, छोटी से देखो मदन गोपाल। आज घाट खाए गाइया दूध पिए बाल, घास खाए गाया दूध पिए बाल, घाट खाए गाइया दूध पिए बाल। घास खाए गाया दूध पिए बाल। মাখনো 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 চুরি করে মদন গোপাল। छोटी छोटी गाया छोटी छोटी बाल, জীবনী দাঁড়িয়ে देखो मदन गोपाल। छोटी छोटी गाया छोटी छोटी बाल, छोटी से देखो मदन गोपाल। छोटी छोटी गाया छोटी छोटी बाल, छोटी से देखो मदन गोपाल। গোচারণে চলে গেল। আর গোচারণে গিয়ে নবলক্ষ ধেনু ছেড়ে দিয়েছে। আর শ্রীরামকে বলছে, ওরে শ্রীরাম, আজকে আমরা কি খেলা খেলবো? কেন রে কানাই? আজকে আমরা তোকে তো প্রতিদিন রাজা করে আমরা প্রজা হয়ে থাকি, আজকে তেমন খেলা খেলবো? কানাই বলছে, না,
আজকে ও খেলা খেলবো না, আজকে আমি ধুলো খেলা খেলবো। রাধে রাধে। বাবা ধুলো খেলা খেলতে চাইছে আমার প্রাণ গোবিন্দ, কেন জানো? ভক্তের চরণ ধুলি পাওয়ার আসে। যদি কোনো ভক্তকে চরণ ধুলি চায় ভগবান দেবে, বাবা আপনি দেবেন? দিয়েছিল একমাত্র শ্রীমতী রাধা রানী। রাধে রাধে। প্রাণ গোবিন্দের যখন শিলপীড়া হয়েছিল, নারদ এসে বলছে, গো প্রভু তোমার তো শরীর খারাপ, বলো কোথায় বৈদ্য কোথায় কবিরাজ আছে, বলো আমি এনে দেব। তোমার শরীর না সুস্থ থাকলে এই ত্রিভুবন যে প্রলয় হয়ে যাবে। ওগো নারদ, তুমি তো আমার ভক্ত, পরম ভক্ত। আমার আজকে কি রোগ হয়েছে জানো? আমার মাথাটা যন্ত্রণা করছে, আমি মাথা তুলে দাঁড়াতে পারছি না। একটি মাত্র ঔষধ আছে, ভক্তের চরণ ধুলি। রাধে রাধে। আমার মস্তকে যদি ভক্তের চরণ ধুলি পড়ে, আমার এই মাথার যন্ত্রণাটা পড়ে যায়। নারদ বলল, প্রভু চিন্তা করতে হবে না, আমি স্বর্গ মর্ত পাতাল যেখানেই পারি ভক্তের চরণ ধুলি নিয়ে তোমার মস্তকের উপরে পরিশোধ করব। ভগবান বলছে, নারদ তুমি ওই স্বর্গমর্ত পাতালে কেন যাবে? তুমি তো আমার পরম ভক্ত, তুমি তো সব সময় আমায় দিবানিশি আমার নাম করো, কৃষ্ণ নাম করো, হরি নাম করো, কেন যাবে ওই স্বর্গমর্ত পাতালে? তোমার চরণ ধুলিটা আমায় দাও না। যেই বলেছে তোমার চরণ ধুলিটা দাও, নারদ না প্রভু না, আমি আমার চরণ ধুলি দেব না। কেন? আমি তোমাকে চরণ ধুলি দিয়ে আমি কি সারা জীবন নরকে থাকবো? বলতে পারি আমি তোমার নাম করি, আমি আমার চরণ ধুলি দেব না। রাধে রাধে। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি কথা দিচ্ছি, আমি যেখান থেকে পারি আমি চরণের ধুলি এনে, ভক্তের চরণের ধুলি এনে তোমার মস্তকে পরিশোধ করব। স্বর্গে গিয়ে দেবতাগণকে জানাচ্ছে, কেউ দিল না। পাতালে গিয়ে দানবকুলকে জানাচ্ছে, কেউ দিল না। বৈকুণ্ঠে এসে বলছে, ওগো ভগবান তোমার চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি কেউ আমায় দিল না জানো। তবে কোথায় গেলে পাবো তুমি দয়াময় একটিবার বলে দাও না। ভগবান বলল, তুমি যাও ওই শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে তোমাকে গেলে তুমি চরণ ধুলি পাবে। যখনই বলেছে শ্রীধাম বৃন্দাবন যেতে, নারদের মনে আর আনন্দ ধরে না। রাধে রাধে। তখন বিনাটা কাজ কন্ধে করে ওই ঠেকি বাহনে জোরে বলছে, নারায়ণ নম নারায়ণ নারায়ণ আজ নারায়ণ নম নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। শ্রীধাম বৃন্দাবনে গেল, আর শ্রীধাম বৃন্দাবনে গিয়ে
বৃন্দাবন ব্রজগোপীদেরকে বলছে তোমরা চরণের ধুলি দাও, গোবিন্দের শিলক পীড়া হয়েছে। হরি বল। আর তোমাদের ওই চরণ ধুলি পেলে গোবিন্দের শিলক পীড়াটা ভালো হবে। রাধে রাধে। ব্রজগোপীরা বলছে গোবিন্দের শিলক পীড়া হয়েছে। আজ গোবিন্দ কোথায় আছে, কেমন আছে, আমরা তো কেউ জানি না। চলো আমরা সবাই যাই ওই শ্রীমতী রাধারানীর কাছে। ব্রজগোপীরা শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বলছে, ওগো রাধে, তুমি কি জানো, তুমি কি বুঝতে পেরেছো প্রাণ গোবিন্দ আজকে আমাদের অসুস্থ হয়েছে। প্রাণ গোবিন্দের নাকি শিলক পীড়া হয়েছে। ঋষিবর এসে বলছে চরণের ধুলি চাইছি। দাও না, তুমি তো পরম ভক্ত, প্রাণ গোবিন্দ ছাড়া তুমি থাকতে পারো না। রাধে রাধে। প্রাণ গোবিন্দকে কাছে না পেলে তোমার নয়নে ঘুম আসে না। দাও না, ওই চরণ ধুলিটা দেবে। ঋষিবর, আমার প্রভুর আজ শিলক পীড়া হয়েছে, আমি বুঝতে পারিনি। জানি না সে কোথায় কেমন আছে। সেদিন বলেছিল প্রভু আমার ফিরে এসে আমায় দর্শন দেবে, এখনো দিল না। আমাকে যেতেও বললো না। যদি তাই হয়ে থাকে আমি দেব, আমি চরণের ধুলিটা দেব। হরি বল। কেন দেব জানো? গোবিন্দ যেখানে আছে আমি তো গোবিন্দের। মন প্রাণ হৃদয় যৌবন এই শরীরটা তো গোবিন্দকেই আমি সঁপে দিয়েছি। আমি কেন পারবো না চরণের ধুলি দিতে? দেখো বাবা, কেমন ভক্ত, যে ভক্ত নিজের করে কিছু রাখে না, সব গোবিন্দ চরণে অর্পণ করেছে। শ্রীরাম বৃন্দাবনে রাধারানীকে বড় করার জন্য প্রাণ গোবিন্দ ছলনা করেছিল। নারদ ঋষিবার বলছে, গো রাধে, তোমার চরণের ধুলিটা আমায় দাও, তুমি নিয়ে যাবে। তোমার ওই গায়ের যে নামাবলিটা আছে পেতে দাও। যখনই নামাবলিটা পেতে দিয়েছে ভূমির উপরে, রাধে যার চরণ তুলেছে, গোবিন্দের শিলক পীড়া ভালো হয়েছে। শিগরণী তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও বাবা, কেন আজকে গোবিন্দের শিলক পীড়া ভালো হলো না? গোবিন্দের শিলক পীড়া এই কারণে ভালো হলো, গোবিন্দের ওই নারদ মুনির নামাবলিতে গোবিন্দের নাম লেখা আছে। আর ওই নাম ভগবান বলেছে, আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়। নাম যদি না বলে, নাম যদি না ভক্ত বলে, আমি কেমন করে ভক্ত পাবো? তাই কৃষ্ণ ভগবান বলছে, আমা হতে আমার নাম বড়, আর নাম হতে ওই ভক্ত বড়। তাই যেই মাত্র চরণের ধুলিটা পেয়েছে, নারদ মুনি কি করেছে? আবার ওই বৈকুণ্ঠে চলেছে। বৈকুণ্ঠে গিয়ে দেখলো ভগবান উঠানে পায়চারি দিচ্ছে। অবাক হয়ে গেল নারদ, কেমন করে সম্ভব? নারদ বলল, প্রভু, তোমার শরীর ভালো হয়ে গেছে? হ্যাঁ গো, আমার শরীর ভালো হয়েছে। কি করে হলো? আমি তো এই মাত্র চরণের ধুলিটা আনলাম। নারদ, তুমি কি জানো না তোমার ওই উড়নার উপরে কি নামটা লেখা আছে দেখতে পেয়েছো? কি নাম লেখা থাকে গো বাবা? কি নাম লেখা থাকে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
নামাবলিতে লেখা। আর সেই নামাবলিতে যখনই চরণের ধুলি পড়েছে এমনিতেই ভগবান সুস্থ হয়ে গেছে। নারদ বলছে, প্রভু আমি তো বৃন্দাবন থেকে শ্রীমতী রাধারানীর চরণ ধুলিটা আনলাম, তো এই ধুলি আমি কি করব? নারদকে বলছে, তুমি যাও ওই যমুনার ধারে গিয়ে এই জয় রাধে বলে এই চরণ ধুলিটা উড়াইয়ে দেবে। হরি বল। আর প্রভুর কথা মতো ওই চরণের ধুলি যখন ওই যমুনা কিনারে গিয়ে শ্রীমতী রাধারানীর নামে জয় দিয়ে যখন চরণের ধুলিটা উড়িয়ে দিয়েছে, 9টি জায়গায় পড়েছিল। ওই রাধারানীর চরণের ধুলি 9টি জায়গায় পড়েছিল। আর 9টি জায়গায় একত্রিত হয়ে আজকে কি হয়েছে জানো বাবা? সেই আজকে হয়েছে শ্রীধাম নবদ্বীপ। আজকে সেই শ্রীধাম নবদ্বীপে আমার রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে বাবা, সকলে গিয়ে দেখে আসবেন। হরে কৃষ্ণ। আজ চরণের ধুলির জন্য প্রাণ গোবিন্দ ছলনা করে ধুলো খেলা খেলছে। আর ধুলো খেলা খেলতে খেলতে শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে গেল। যখনই মনে পড়ে গেল তখনই দাদাকে বলছে, গো দাদা আমি আর ধুলো খেলা খেলবো না। কেন রে, কেন তুই ধুলো খেলা খেলবি না? না, আমি মায়ের কোলে বসে নবনী সেবা করেছিলাম, জল সেবা তো করি না, আমাকে পিপাসা পেয়েছে, আমি বাড়ি যাব। আর এদিকে শ্রীরাম কথাগুলো শুনছিল। শ্রীরাম বলে উঠলো, ওরে কানাই তুই কেন বাড়ি যাবি আমি জানি, তুই জানিস? তবে বল। বলবো? এই সবার মাঝে হাতে কি আমি হাড়িটা ভাঙবো? তো জানিস যদি বল না, তবে বলছি শোন, পিপাসা তো পায় না, পিপাসা তো পায় না, পিপাসা তো পায় না, পিপাসা তো পায় না। আজ রাধের কথা মনে পড়েছে, পিপাসা তো পায় না, রাধের কথা মনে পড়েছে, পিপাসা তো পায় না। রাধের কথা মনে পড়েছে, পিপাসা তো পায় না, রাধের কথা মনে পড়েছে, পিপাসা তো পায় না। জয় রাধে শ্রী রাধে বলে পিপাসা তো পায় না, জয় রাধে শ্রী রাধে বলে পিপাসা তো পায় না, জয় রাধে শ্রী রাধে বলে পিপাসা তো পায় না। আরে চুপ কর, চুপ কর, চুপ কর। দাদা আছে শুনলে কি ভাববে? জানিস যদি ভাই আমায় বিদায় দে না রে। এই বলে দাদাকে 9 লক্ষ দেন দাদার সখা দিয়ে কোথায় চলেছে? ওই যমুনা পুলিনে। কেন না, যমুনার মনোবাসনা পূর্ণ করবে বলে। যমুনাকে সেই ছোট্টবেলায় কথা দিয়েছিল, ওগো যমুনা আজকে আমায় ছেড়ে দাও। আমার বাবা আমাকে না পেয়ে কেমন কান্নাকাটি করছে দেখতে পাচ্ছ না? আজকে আমায় ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমার কাছে ত্রিসত্য করছি, একদিন আমি শ্রীমতী রাধারানীকে নিয়ে তোমার ওই জলের উপরে যুগল মূর্তি দর্শন দেব। আর সেই ত্রিসত্য পালনের জন্য আজকে আমার প্রাণ গোবিন্দ ওই যমুনা কিনারে চলেছে। যমুনা কিনারে গিয়ে বংশীধ্বনি করছে। এমন ভাবে রাধা নামে বংশীধ্বনি করছে, কিন্তু রাধারানী শুনতে পাচ্ছে, আসতে পারছে না। কেন? সে যে যাবতে বিপদাপন্ন জায়গায় আছে, শাশুড়ি ননদিনীর কাছে। প্রাণ গোবিন্দ ভাবলো, এমন করে যদি আমি বংশীধ্বনি করি, আমার শ্রীমতী রাধারানী আমার কাছে আসতে পারবে না, আমাকে এক অন্য উপায় অবলম্বন করতে হবে। চতুরেরও শিরোমণি আমার প্রাণ গোবিন্দ, তার চতুরালির শেষ নেই। কখন কি করে বসে আমরা কেউ জানি না বাবা, জানি? কেউ জানি না। তাই আজকে ভগবান চিন্তা করলো, আমাকে পূর্ণ মাস যোগমায়ার শরণাপন্ন হতে হবে। কেন?
পূর্ণমাসী যোগমায়ার শরণাপন্ন হলো কেন? আর যখন শ্রীধাম বৃন্দাবনে ওই পূর্ণমাসী যোগমায়াকে আসতে বলেছিল যে তুমি যাও ওই বৃন্দাবনে গিয়ে মা যশোমতীর কোলে মেয়ে রূপে জন্ম নেবে, তখন ভগবানকে যোগমায়া বলেছিল, ওগো প্রভু, আমি ওই মর্তধামে যাব না। মর্তধামে যায় মানুষ মরতে, আমি কেন যাব? শোনো যোগমায়া, তুমি যাবে ওই যশোমতীর কোলে মেয়ে রূপে জন্ম নেবে, আর আমি দৈবকীর উদরে কারাগারের মধ্যে জন্ম নেব। আমি তোমায় কথা দিচ্ছি, ওই শ্রীধাম বৃন্দাবনে যতগুলো লীলা করব, সকল লীলার হোতা হবে তুমি। তুমি ছাড়া আমি কোন লীলা সম্পূর্ণ করতে পারবো না। তাই আজকে বৃন্দাবনে পূর্ণমাসী সঙ্গে নিয়ে আমার প্রাণ গোবিন্দ যে লীলা করতে চাইছেন, সেই লীলার নাম হলো যমুনা মিলন। যমুনা মিলন, যমুনা মিলন। জাগো তুমি জাগো, জাগো বিপদ ভঞ্জনী ত্রিলোক ত্রায়িণী, জগত জননী তুমি জাগো। জাগো ওগো যোগমায়া, তুমি জাগো বিপদ ভঞ্জনী ত্রিলোক ত্রায়িণী, জগত জননী তুমি জাগো। জাগো তুমি জাগো, বিপদ ভঞ্জনী ত্রিলোকতারিণী, জগত জননী তুমি জাগো। জাগো তুমি জাগো জাগো তুমি মা, 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 জাগো জাগো
ভরসা। ওগো প্রভু, এমন সময় কেন আমায় স্মরণ করিলে? ওগো যোগমায়া, বলে বলে এমতো সময় তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন প্রভু? আমি যে বড় বিপদাপন্ন গো। যিনি বিপদ ভঞ্জন নারায়ণ, তার আবার বিপদ? তবে প্রভু, কি বিপদ জানতে পারি? ওগো যোগমায়া, বলে বলে আমার বিপদের কথা তুমি শুনবে, তবে বলছি শোনো। দে আমার রাই মেলায়ে দে, হে আমার রাই মিলায়ে দে, দে আমার রাই মেলায়ে দে। হে আমার রাই মিলায়ে দে। আজ যমুনাতে আমি হইব মিলন, যমুনাতে আমি হইব মিলন, আজ যমুনাতে আমি হইব মিলন। যমুনাতে আমি হইব মিলন। দে আমার রাই মেলায়ে দে, দে আমার রাই মেলায়ে দে, দে আমার রাই মেলায়ে দে, দে আমার রাই মেলায়ে দে। ও, তোমায় রায়ধনীকে মিলে দিতে হবে। হ্যাঁ গো, তবে প্রভু সে আছে কোথায়? তুমি জানো না সে কোথায় আছে জানো? সে আছে সেই জগতে। সেই যাবটে। হ্যাঁ গো, কিন্তু প্রভু আমি সেখান কেমন করে যাব? ওগো যোগমায়া, বলে বলে তুমি যদি এ মতো বেশ ধরে ওই যাবর বৃন্দাবনে যাও, তোমায় সবাই চিনে ফেলবে। তবে প্রভু তাই আজকে আমি মনের মতো বেশ ধারণ করে, মনের মতো বেশ ধারণ করে আজকে তোমায় ওই শ্রীধাম বৃন্দাবনে পাঠাবো। আজকে আমার প্রাণ গোবিন্দ আজ যোগমায়াকে তার মনের মতো বেশ ধারণ করাচ্ছে। হরে কৃষ্ণ, হরি বল হরি বল, হরে কৃষ্ণ। জানি তাই, জয় গৌর হরি। তাই আজকে আমার প্রাণ গোবিন্দ মনের মতো করে সাজাচ্ছে। এ আমার মনের মতো করে তোমায় আমি সাজাইয়ে দিলাম। হরি হরি বল। আমার মনের মতো করে তোমায় আমি সাজাই দিলাম। আজকে আমার মনের মতো করে তোমায় আমি সাজাইয়ে দিলাম। ওগো আমার মনের মতো করে তোমায় আমি সাজাই দিলাম। আজকে আমার মনের মতো করে, আমার মনের মতো করে তোমায় আমি সাজাইয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজাই দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজাই দিলাম। তোমার হাতে দিলাম মাছের বাড়ি, হাতে দিলাম মাছের বাড়ি, যাবো টেনে যাও। আমার মনের মতো করে তোমায় আমি সাজাই দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজাই দিলাম। তোমার গায়েতে দিলাম নামা বলি, গায়েতে দিলাম নামা বলি, গলাতে দিলাম নামের চুলি। আমার মনের মতো করে তোমায় আমি সাজাই দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজাই দিলাম। আজ আমার মনের মতো করে তোমায় আমি সাজাইয়ে দিলাম। আমার মনের মতো করে শ্রী গুরু নিতাই আমি সাজাই দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজাই দিলাম। ওগো প্রভু, হ্যাঁ গো, তুমি এমন ভাবে আমায় বুড়ি সাজিয়ে দিলে। ওগো যোগমায়া, বলে বলে এ মতো বেশ যদি না তোমায় ধারণ করে দিই, এই শ্রীধাম বৃন্দাবনে তোমায় সবাই চিনে ফেলবে, আর আমার রাধারানীকে আর আনা হবে না। এ মতো বেশ তোমায় ধারণ করে দিয়েছি। তোমার একটি সুন্দর নামও আমি ধার্য করে রেখেছি। কি নাম জানো? এই শ্রীধাম বৃন্দাবনে তোমার সব থেকে বয়স জ্যেষ্ঠ হবে তুমি, আর তোমার নাম হবে বড়ুয়াই। বেশ বেশ প্রভু, কিন্তু প্রভু আমারও একটা কথা রাখতে হবে। ও কথা কি কথা গো যোগমায়া?
আমি আমার এই দেহ দিয়ে তোমায় একটা তরণী সৃজন করে দিলাম। বেশ, সেই তরণী নিয়ে যমুনার কূলে নতুন নাবিক বেশে থেকো, তাই কি বলি জানো প্রভু? বলো বলো। এই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। এই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। এই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। এই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। এই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। এই যাবো যাবো রে রাধায়ানিতে, যাবো যাবো রে রাধায়ানিতে, এই যাবো যাবো রে রাধায়ানিতে, যাবো যাবো রে রাধায়ানিতে। মিলাইব তোমারি সনে, মিলাইব তোমারি সনে। এই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। এই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি লয়ে, বসে থেকো একটি তরি লয়ে। শ্রীগুরু নিতাই বসে থেকো একটি তরি লয়ে। ওগো যোগমায়া, বলো বলো। তোমার কথা মতো আমি দেহ তরি নিয়ে ওই যমুনার ঘাটে কান্ডারি হয়ে বসে থাকবো আমার শ্রীমতী রাধারানীর অপেক্ষায়। তবে প্রভু হ্যাঁ গো, যাবার বেলায় কি বলি জানো তোমার? বলো বলো। যাবার বেলা ওগো যোগমায়া, ওগো প্রভু একটি কথা যোগমায়া, শুধুই বলে যায়, যোগমায়া, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আর বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আবার বেলা ওগো যোগমায়া, একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। সেদিন আমি থাকবো না আর যাবো রে। দিন আমি থাকবো না আর যাব
যোগমায়া, বলে এবারে প্রভু। আমি আসি। হ্যাঁ প্রভু, তুমি এখন এসো। ও মায়েরা, প্রভুকে তো কথা দিলাম সেই যাবর বৃন্দাবনে যাব, সবাই মিলে যাবে তো? হ্যাঁ গো, সবাই মিলে। দুটি বাহু তুলে হ্যাঁ গো। শ্রী গুরু নিতাই গৌর গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জানি রাধা রানী প্রেলে কি পা, জানি রাধা রানী প্রেলে কি পা, শ্যামের কি পা পাবো, আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব, আমি বৃন্দাবনে চলে যাব। সবাই মিলে আমি বৃন্দাবনে চলে যাব।